খবরটা কি জানতেন আপনারা? কলকাতা এবং বিধাননগর জুড়ে যাচ্ছে সর্বভারতীয় প্রেক্ষাপটে স্মার্ট পুলিশিং সিস্টেমের মধ্য দিয়ে। স্মার্ট সিটির কথা আমরা অনেকেই শুনেছি। অত্যন্ত আধুনিক, সমস্ত প্রযুক্তিগত এবং জীবনযাত্রার মানকে একটা উন্নত পরিষেবার জায়গায় নিয়ে গিয়ে কেন্দ্রীয় সরকারের আর্থিক সহায়তায় সারা ভারতবর্ষে একাধিক শহরকে স্মার্ট সিটির আওতায় আনার চেষ্টা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার অ্যাজ ইউজুয়াল সেগুলোকে বিরোধিতা করে গেছেন বছরের পর বছর। এবার কিন্তু পশ্চিমবঙ্গ দুটো জিনিস দেখবে। 100টির কাছাকাছি স্টেশনকে অমৃত ভারত সৌন্দর্যায়নের আওতায় নিয়ে আসা হচ্ছে এই পশ্চিমবঙ্গের মাটিতে, যার জন্য হকার উচ্ছেদটা তার একটা অংশ। সেক্ষেত্রে ঠিক একইভাবে বা একটু অন্যভাবে সমস্ত শহরগুলোকে আধুনিকতম সমস্ত ব্যবস্থার আওতায় আনা হচ্ছে। সাম্প্রতিককাল একটি খবর, যেটি হয়তো অনেকেই খবরটা এড়িয়ে গেছেন, কলকাতা এবং বিধাননগরকে স্মার্ট পুলিশিং সিস্টেমের আওতায় নিয়ে আসা হচ্ছে। সম্প্রতি অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি কলকাতায় এসেছিলেন, পশ্চিমবঙ্গে এসেছিলেন, নর্থ বেঙ্গলে ছিলেন, কলকাতায় থেকেছেন, মিটিং করে গেছেন এবং সেই মিটিংয়ের পর এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। যে সিদ্ধান্তটা অদূর ভবিষ্যতেই সেটা কিন্তু বলবৎ হতে চলেছে এবং তার আওতায় কলকাতা শহর এবং বিধাননগর পুলিশ কমিশনারেট এর মধ্যে পড়ে যাবে। অদূর ভবিষ্যতে হয়তো পশ্চিমবঙ্গের আরও একাধিক শহর এর সঙ্গে সংযুক্ত হবে। বিষয়টা কি? স্মার্ট পুলিশিং সিস্টেম, পুলিশ কি স্মার্ট হয়ে যাবে? শুধু সেইটুকুই না, এর একটু তথ্যটা আপনাদের কাছে খুব সংক্ষেপে খবরটা কি জানতেন এই সেগমেন্টে বিশ্লেষণ করব। তথ্য প্রযুক্তিতে প্রত্যেকটা শহরের পুলিশিং সিস্টেমটাকে হায়েস্ট লেভেলে নিয়ে চলে যাওয়া হবে, পৌঁছে দেওয়া হবে। অর্থাৎ যে কোনো পুলিশিং সিস্টেমে ইন্টেলিজেন্স সিস্টেমের সঙ্গে তথ্য প্রযুক্তিটাকে যুক্ত দেওয়া হবে। কারণ এখনকার দিনে আইটি এক্সপার্টরাও কিন্তু পুলিশিং সিস্টেমের সঙ্গে সংযুক্ত হয়ে গেছেন। সাইবার ক্রাইমের ক্ষেত্রে হয়েছেন, কিন্তু পুলিশিং সিস্টেমের সঙ্গে ওটাকে সংযুক্ত করা হচ্ছে। অর্থাৎ পুলিশ ডে টু ডে যে অপারেশনসগুলো থাকবে, চালাবেন, তার মধ্যে তথ্য প্রযুক্তিটা মারাত্মকভাবে একটা জায়গা নেবে। দ্বিতীয়ত, সে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই ইন্টেলিজেন্সটাকে পুলিশিং সিস্টেমের মধ্যে লাগানো হচ্ছে এবং এআই ইন্টেলিজেন্স আজকে সারা পৃথিবীর সমস্ত সিস্টেমটা সংযুক্ত হয়েছে। ফলত এআই সিস্টেমে এআই ইন্টেলিজেন্সের সঙ্গে যুক্ত হচ্ছে কলকাতা পুলিশ এবং বিধাননগর পুলিশ। আর পুলিশ এখন থেকে সেই মান্ধাতা আমলের যন্ত্রপাতি ব্যবহার করবেন না। পুলিশের সঙ্গে সমস্ত আধুনিকতম যন্ত্রপাতি, হাতিয়ার, সমস্ত কিছু পুলিশের কাছে এখন থেকে থাকবে। তার জন্য কলকাতা পুলিশ, বিধাননগর পুলিশ কমিশনারকে দিয়ে এই যাত্রাটা শুরু হচ্ছে। ইন্টিগ্রেটেড কন্ট্রোল অ্যান্ড কমান্ড সেন্টার, অর্থাৎ ইন্টিগ্রেটেড কমান্ড অ্যান্ড ইন্টিগ্রেটেড কন্ট্রোল অ্যান্ড কমান্ড সেন্টার। নর্মালি এই শব্দবন্ধগুলো শোনা যায় সীমান্ত ট্যাকলিংয়ের ক্ষেত্রে সরকারের। আর অত্যন্ত গুরুত্বপূর্ণ যে স্থানগুলো বিভিন্ন ভারতবর্ষে যেখানে যেখানে আছে, সেখানে এই সিস্টেমটাকে ডেভেলপ করেছি। ইন্টিগ্রেটেড কন্ট্রোল অ্যান্ড কমান্ড সেন্টার, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট জায়গা থেকে দ্রুত কমান্ডটা চলে যাবে গ্রাসরুট লেভেলে যারা অপারেশনসে থাকবেন। সেটা একটা সমস্ত আন্ডার ওয়ান আমব্রেলা সিস্টেমটা থাকবে, যাতে সেখান থেকে কোনো একটা জায়গায় কোনো খবর পাওয়া গেলে সঙ্গে সঙ্গে 2 মিনিটের মধ্যে সিস্টেমটা অপারেট করতে শুরু করবে। টেকনিক্যাল পার্ট আমি সমস্তটা এখানে ব্যাখ্যা করলাম না, পরবর্তীকালে এগুলো নিয়ে আপনাদের সঙ্গে কথা বলব। আরেকটা হচ্ছে রিয়েল টাইম পর্যবেক্ষণ। একদম কোন সময়, নির্দিষ্ট সময় কোন ঘটনা কোথায় ঘটছে, কিভাবে ঘটছে, কটা থেকে কটা ঘটছে, ঠিক টাইম, সেকেন্ড, এগুলোকে ইন্সপেকশনের আওতায় থাকবে এই স্মার্ট পুলিশিং সিস্টেমের মধ্যে। এবং অবশ্যই ট্রাফিক এবং জরুরি পরিস্থিতি, কোনো একটা জায়গায় কোনো একটা ক্রাইসিস হয়েছে, ট্রাফিক সিস্টেম, কোনো একটা জায়গায় আগুন লেগেছে বা কোনো একটা দুর্ঘটনা ঘটেছে, কোনো একটা জায়গায় কোনো একটা ডিসঅর্ডার হয়েছে, এটা কাঙ্ক্ষিত নয়, পুলিশের কাছে ইন্টারফারেন্সটা খুব জরুরি। সঙ্গে সঙ্গে সেখানে কন্ট্রোল ইউনিট থেকে অপারেশনসটা স্টার্ট করিয়ে দেওয়া হবে। এটাই স্মার্ট পুলিশিং সিস্টেমের একটা অঙ্গ। আরেকটি হচ্ছে অটোমেটেড নাম্বার প্লেট রিকগনিশন ক্যামেরা বসানো হবে। অটোমেটেড নাম্বার প্লেট রিকগনিশন ক্যামেরা বসানো হবে। কোনো একটি গাড়িতে কোনো দুষ্কৃতীরা কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে অপারেট করছে এবং তখন ওই নাম্বার নিয়ে সাইবার সেলে ফেলে গাড়ির মালিককে এত সময় পুলিশকে দেওয়া যাবে না। পুলিশ বোতাম টিপে দেখে নিতে পারবেন যে গাড়িটা কার মালিকানায়, কোথা থেকে, এবং এই গাড়িটা কোথা থেকে অপারেট করছে, কটায় বেরিয়েছে, কে কতক্ষণ আগে বেরিয়েছে এবং কোথায় এর আগের কেস হিস্ট্রিটা কী, সমস্ত ডিটেলসগুলো পুলিশের কাছে
জাস্ট ওয়ান শাটার ক্লিকে বেরিয়ে আসবে। স্মার্ট পুলিশিং সিস্টেমের এগুলি হচ্ছে অ্যাডভান্টেজ। আমি আউটলাইনটা আপনাদের কাছে ব্রিফ করলাম। সকল ইলেকট্রনিক মিডিয়া, বাংলা সংবাদ মাধ্যম এগুলো নিয়ে কথা বলতে কেন জানি না কুণ্ঠিত হয়, কিন্তু অমিত শাহ চলে যাওয়ার পর বা চলে যাওয়ার আগেই ইতিমধ্যে এই নির্দেশগুলো তিনি দিয়ে গেছেন এবং এর জন্য কেন্দ্রীয় সরকারের প্রভূত পরিমাণ অর্থ কলকাতা এবং বিধাননগর পুলিশকে আধুনিক করে তোলার জন্য খুব দ্রুত এই পশ্চিমবঙ্গে বা কলকাতার মাটিতে পৌঁছবে এবং স্বাভাবিকভাবে কাজটা ইমিডিয়েটলি শুরু করার অ্যাকশন প্ল্যান তৈরি করার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে নবান্নে।